অবশেষে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পারল আইসিসি। হাইব্রিড মডেলে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি, যার অর্থ ভারতের ম্যাচগুলো আয়োজক দেশ পাকিস্তান নয়, হবে নিরপেক্ষ ভেন্যুতে। পাকিস্তান শর্ত সাপেক্ষে হাইব্রিড মডেল মেনে নিতে রাজি হয়েছে এবং এর বিপরীতে আগামী 3 বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট না খেলার শর্ত দিয়েছে তারা, তা মেনেও নিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সমঝোতার পর বাকি ছিল শুধু আইসিসির অনুমোদন। সে অনুমোদনটাও আজ দিয়ে দিয়েছে আইসিসি। 2024 থেকে 2027 এই সময়ের মধ্যে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, 2025 সালের নারীদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হলো ভারত, 2026 সালের টি-20 বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত এবং শ্রীলঙ্কা। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার কথা 19 ফেব্রুয়ারি, তবে ভেন্যু জটিলতায় এখনও পর্যন্ত টুর্নামেন্টের শিডিউল ঠিক করতে পারেনি আইসিসি। এখন হাইব্রিড মডেল হয়ে গেলেই সেই জটিলতাও কাটবে। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জট খুলে যাওয়ায় অচিরেই টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে আইসিসি। ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যু কোনটি হবে তার প্রস্তাবনা দেবে আয়োজক দেশের ক্রিকেট বোর্ড, ভেন্যুর অনুমোদন দেবে আইসিসি। আলোচনায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কার নাম। প্রিয় দর্শক, এভাবে হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজিত হওয়ার ফলে ক্রিকেটের সৌন্দর্য কি বৃদ্ধি পাবে নাকি কমবে, এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।